জ্বলছে প্রদীপ বইছে হাওয়া, দুলছে প্রদীপ শিখা, আমি এমন কল্পনা করতে পারিনি তোমার সাথে হয়ে যাবে দেখা। এ ব্যথা কি যে ব্যথা, সেই জানে মনে, শিকারির বিষ তার বেঁধে যায় প্রাণে। আগের মতন করা যায় না? কি করে করা যাবে, তোমার তো সব কিছু হয়ে গেছে, আর কি করে সম্ভব হবে? দেখো প্রিয়াঙ্কা, ভেবেছিলাম আমার জীবন বাঁধবো তোমার সাথে, তোমার জীবন সঁপে দিলাম অন্য কারোর সাথে। ফ্ল্যাশব্যাক। সো হে গাইস, যাও আশা করি তোমরা অনেক পরিমাণে ভালো আছে। আমি কিন্তু ভালো নেই, কারণ হচ্ছে প্রিয়াঙ্কাকে দেখে আমি স্যাড হয়ে গেছিলাম। আর অবশ্যই তোমার টাইটেল অ্যান্ড ট্রেলার দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো তো ভিডিওর মধ্যে কী হতে চলেছে বা কী হবে। চলো বেশি না কথা বলে পুরো ডাইরেক্টলি ভিডিওটা দেখাও, আর ইন্ট্রোটা দিচ্ছি ভিডিওর পরে, তা তোমরা একটু ম্যানেজ করে নিও। তাহলে বেশি না কথা বলে, তুমি এখানে কি করছো? তুমি প্রিয়াঙ্কা? হ্যাঁ তো তুমি প্রিয়াঙ্কা, তুমি এখানে? আমি একটু বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলাম। এটা কি দেখছি আমি? তোমার বিয়ে হয়ে গেছে? তুমি রাজীব না? হ্যাঁ আমি তো। ওকে কি ভুলে গেছো তুমি? আমায় ভুলে গেছো না, অনেকদিন বাদে দেখেছি তো মনে পড়ছে না। তোমার বিয়ে হয়ে গেছে? একটু গানটা বন্ধ কর। সত্যি তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। এটা তোমার ব্যাগ তো? হ্যাঁ। সত্যি তোমার বিয়ে হয়ে গেছে? আমি ভাবতে পারছি না। না ভাবার কি আছে? যাকে সিঁদুর সেটাই তো দেখতে পাচ্ছি আমি, দেখে তো অবাক হয়ে গেছি আমি। অবাক হয়েও না, অবাক হওয়ার তোর বিষয় কিছু হয়নি এখানে। একটা মেয়ের বিয়ে হবে, এটাই তো স্বাভাবিক। তুমি একবারও আমাকে আমার মনের কথাটা তুমি একবারও বুঝলে না। তুমি তো ঠিক করে বোঝাতেই পারোনি, তো বুঝবো কিভাবে বলো? কিভাবে বোঝাবো বলো, কিভাবে বোঝাবো? যেভাবে একটা মেয়েকে বোঝায় একটা ছেলে, ঠিক সেভাবে। তোমাকে আমি বোঝাইনি ভিডিওর মাধ্যমে? ওভাবে মাধ্যমে বোঝালে কিভাবে বুঝবো বলো? তুমি বলেছিলে আমার মায়ের জামাই হবে, বলেছিলে, বাট আমার বাড়িতে বিয়ের জন্য খুব তাড়া দিচ্ছিল। একবারও তো আমাকে বলতে পারতে। তোমার ফোনে আমি পাইনি তো, আমি কি করব? বাড়িতে প্রেশার চড়ছিল তাই বিয়ে করে নিয়েছি। তাহলে আমাকে এতটা কষ্ট দিতে পারলে তুমি? বাট আমি খুবই দুঃখিত এতদিন বাদে তোমার সাথে আলাপ হয়ে গেল। এখন একলা একা সময়গুলো কাটাই কেমন। তুমি এতটা, আমি ভাবতেই পারছি না। আমিও ভাবতে পারছি না যে তোমার সাথে আমার আলাপ হবে বলে। এটা জানি না ভগবানের মনে সৃষ্টি, কেন করেছে এমন সৃষ্টি? তাই তোমাকে দেখে তুমি এরকম আমার সাথে এরকম করবে আমি ভাবতে পারিনি জীবনে। না, এটা আমি কিন্তু করিনি অ্যাকচুয়ালি। হ্যাঁ তুমি ফ্যামিলি করেছে, সব ফ্যামিলি করে। তুমি তো একবারে জানাতে পারতে যে। আমি তো অনেক জানানোর চেষ্টা করেছি, তোমার ফোনে আমি সেদিন পাইনি তো। আমি পাওনি, যেভাবে তো জানাতে পারতে। ফোনে না পেলে কিভাবে জানাবো? তো মনে তো জানাতে পারতে, মনে। দেখো তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে, তাহলে অন্য কাউকে পেয়ে বিয়ে করে নিতে না। ঠিক আছে, মনের ভুল, আমার বাড়ির প্রেশার চলছিল তাই বিয়ে দিয়ে দিয়েছে, তাই বিয়ে করে নিয়েছে। আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি। অনেক জানানোর চেষ্টা করেছি, তো কি করব আমি? একবারও তো আমাকে জানাতে পারতে না। কিভাবে জানাবো সেটা? যে কোনো পরিস্থিতিতে তুমি কেমন পরিস্থিতি ছিল সেটাও আমাকে জানাওনি। আর তোমার সাথে অনেকদিন পর দেখা হলো। আমি আজকে আসবো নয় না, তোমার সাথে দেখা হবে। তোমাকে বলেছিলাম যে বাড়িতে বিয়ের জন্য করেছিল, তোমাকে বিয়ে করার জন্য আমি একবার বলেছিলাম। না তুমি বলেছিলে ঠিকই, তাই মোটা আমি সিরিয়াস নিইনি। তা তুমি তো একবার। আমি কি করব বলো? তুমি যদি না সিরিয়াসলি নাও, বাড়িতে প্রেশার চলছে, বিয়ে দিয়েছে আর্জেন্টলি। বলেছিলাম তোমাকে একবার হলেও। এখন তুমি ভালো আছো তো? যার সাথে আছো তার সাথে ভালো আছো তো তুমি? হ্যাঁ, মোটামুটি কেন? তোমার তো পুরো তাহলে ভালো থাকো। ভালোবাসার মানুষকে যদি না পাই তো ভালো থাকার কোনো প্রশ্ন নেই। তাহলে তুমি আমাকে একবার একটু পর্যন্ত ভালোবাসোনি? বেসেছিলাম বলেই তো বললাম মোটামুটি। যদি আজকে ভালোবাসা, তাহলে আজকে এইটা এরকম তোমাকে দেখতাম না আজকের আমি। কি করবো, বাড়ির প্রেশার। সেই এবার বাড়ির প্রেশার। দেখো, যাকে ভালোবাসো তাকে তো তুমি বিয়ে করবে না।
আর তুমি হঠাৎ এরকম বিয়ে করে নিয়েছো, আমাকে একবার নয় জানাতে পারতো, যে কোনো পরিস্থিতি। এরকমই পরিস্থিতি জানাবো বলো? বাড়িতে ফোন নিয়ে নিয়েছে, কিভাবে পরিস্থিতিতে জানাবো? বাড়িতে কি হয়েছে যে ফোনও নিয়ে নিয়েছে? তোমাদের দুটো ফোন, একটা নয় আমি বাদ দিলাম, দুটো ফোন। আরেকটা ফোন কি হয়েছে? সবগুলো ফোন নিয়ে নিয়েছে, আমার কাছে ফোনই ছিল না। নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস। সত্যি বলছি প্রিয়াঙ্কা, তুমি এমন করবে আমি নিজেও ভাবতে পারিনি বা কল্পনাও করতে পারিনি। জ্বলছে। তুমি এরকমই করে বলো না, আমাকে নিজের প্রতি নিজের রাগ হচ্ছে একটা। তুমি রাগ করছো, আমি তো এদিকে মানে কি বলবো, আমি এদিকে কষ্টে, আমার বুকের ভিতরে কি হচ্ছে তুমি নিজেও সেটা কল্পনা করতে পারবে না। যেমন ধরো, জ্বলছে প্রদীপ বইছে হাওয়া, দুলছে প্রদীপ শিখা, আমি এমন কল্পনা করতে পারিনি তোমার সাথে হয়ে যাবে দেখা। সিরিয়াসলি এরকম করে বলো না। তো বলবো না, কি বলবো বলো তোমাকে? তোমার সাথে এভাবে হঠাৎ আমার দেখা হয়ে যাবে, আর আমার লাইফে তো একদম মানে, আমি যদি জানতাম তুমি আজকে এখানে আসবে তাহলে আমি আসতামই না। তা দেখো, তুমি না আসতে, দেখো ভগবান ঠিকই দেখিয়ে দিয়েছে, মানে ভাগ্যের মিল থাকে। তোমাকে কি আমি কি কম ভালোবাসতাম? আমি কখনো বলেছি যে তুমি কম ভালোবাসতে? তুমি আমার সাথে এমন করলে কেন? কতবার বলবো যে ফ্যামিলির প্রবলেম ছিল। তুমি কিন্তু এটা করে ভালো করনি। করে কথা বলো না। সে তো আমি জানি, আমি তোমার তো খুশি থাকার কথা, তুমি কেন আসতে কথা বলছো? কষ্ট তো আমার পাওয়ার কথা। দেখার পরেই আমার তো খুশিটা তো মানে খুশিই নেই। কেন? এতদিন তোমাকে না দেখে আমি ভালো ছিলাম, বাট দেখার পরে কি করে ভালো থাকবো? কেন তোমার হাজবেন্ডকে নিয়ে ভালো নেই? ভালো আছে তো অবশ্যই। ওটা হাজবেন্ড, ভালোবাসার মানুষটা না। এ ব্যথা কি যে ব্যথা, সেই জানে মনে, শিকারীর বিষ তার বেঁধে যায় প্রাণে। কিছু কি বলবো, আমার বলার মুখ নেই, এমন মানে পরিস্থিতিতে আমি মানে পড়ে গেছি। এতক্ষণ ভালো ছিলাম, আমাকে দেখার পর এমন পরিস্থিতি। কেন এলে তুমি আমার সামনে? ব্যস্ত ছিলাম একাই। তুমি বেশ ছিলে একা, কেন আমার সাথে দেখা করলে কি তোমার মনটা যেত কি খুবই, মানে মনটা কি ফাঁকা হয়ে গেছে কি এখন? ফাঁকা না, এই যে দেখার পরে তুমি চলে যাবে, আমার পুরনো কথাগুলো মনে পড়ে যাবে। কিভাবে থাকবো আমি বাড়িতে একা একা? বড় একা একা লাগে আমার। কেন তোমার হাজবেন্ডকে নিয়ে থাকবে একই ঘরে? তো কাজে বেরিয়ে যাবে, তারপরে কিভাবে থাকবো? কেন তুমি কি দুজনকেই চাও নাকি বলো? দুজনকে কখনো চাওয়া যায় না? তাহলে তুমি তাহলে এই কাজটা করলে, যেখানে তুমি যাকে চাও তাকে সেটাই চাও। আমি তো বলার কম চেষ্টা করিনি। কি বলেছো বলো, তুমি কি বলেছো? আমি তো একবার হলেও তোমাকে জানিয়েছিলাম যে বাড়ির জন্য, বিয়ের জন্য। তা বিয়ের জন্য বলছি, তখন আমার সম্ভব ছিল না বলতে গেলে, তখন আমি কিছু করতাম না। ধরো আমি এখন কিছু করি, ঠিক আছে, তুমি একটা কাজ করো, ঠিক আছে, তুমি আমাকে বলেছো তোমার সাথে কাজ করতে, তো আমি সেটা বলেছিলাম না, আমি ভিডিও করি, আমি করতে পারবো না, তুমি সেটাও জানো। তো আমি কি করবো এখন, আমাকে সেটা বুঝিয়ে দাও। আমি আর কি বোঝাবো, তুমি করে ফেলেছো, আর কি করা যাবে। আমার লাইফটাই এরকম, আমার জীবনটাই এরকম, মানে কি বলবো, আমার কোনো দিনটাই ভালো যায় না। কোনো দিনটাই ভালো যায় না। ঘুম থেকে উঠলে ভাবি যে আজকের দিনটা ভালো যাবে তো। আজকের ভাবলাম যে না, ভালো যাচ্ছে না, ভালো লাগছে না, তা আমি একটু ঘুরে আসি বন্ধুদের সাথে, বন্ধুরা ডাকলো, তাই ঘুরে আসলাম, তাই আসলাম ঠাকুরের লেকে, যাই তো যাই, তাই আসলাম। তো এসে তোমাকে দেখতে পাবো, আমি নিজেও কল্পনা করতে পারছি না, আর ভাবতেও পারছি না। আমার কথা মনে পড়ছিল বলে ঠাকুরের লেক গার্ডেনে এসে বসেছিল। তা আমার কথা মনে পড়ছিল, একবার আমাকে ফোনও করনি। আর তোমার এইটা, আমি এমনিতে তোমাকে দেখে আমি নিজে অবাক হয়ে গেছি, তুমি সেটাও নিজেও ভাবতে পারছো না। সত্যি আজকে মনের ভিতরে সত্যি খুবই ব্যথা হচ্ছে। সবকিছু আগের মতন করা যায় না? কি করে করা যাবে, তোমার তো সবকিছু হয়ে গেছে, আর কি করে সম্ভব হবে?
ছেড়ে পালিয়ে যাব? না না, হবে না, আমার বাড়ির লোক মেনেই নেবে না। তাহলে তুমি আমাকে ভালোই বাসো না? এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে। ছেড়ে তাহলে পালিয়ে গেলে তাহলে কোথায় থাকবো তাহলে আমরা? ঘর ভাড়া করে থাকবো কোথায়? ঘর ভাড়া করে থাকবে? হ্যাঁ। কিন্তু কি করে হয় বলো, তুমি একজনকে ছেড়ে আমার কাছে চলে আসবে, সে তো কষ্ট পেয়েছে, আমি সেটা চাই না, না? ঠিক আছে, তাহলে তুমি আমাকে ভুলে যাও। তো ভুলে তো মানে ভুলে তো বলতে গেলে ছিলাম না, এবার তো মনে হয় যেতে হবে তোমাকে ভুলে। সামনে এলেই কেন? আরে হঠাৎ তো তোমাকে দেখে তো আমার মানে কি বলবো, দেখলে যখন সাইড থেকে বেরিয়ে যেতে। সেটাই সেই পরিস্থিতিতে ছিলাম না, সেই পরিস্থিতিতে আমি ছিলাম না। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিক। এই প্রাণে মোড়ে ঢেলেছিলে তুমি, এখন বলো তোমাকে ছেড়ে থাকবো কি করে আমি? তোমাকে ছেড়ে আমি কি নিয়ে আমি জানা থাকলে অবশ্যই বলে দিই। मैं ढूंढने को जमाने में বিয়ে করে নাও তুমি একটু। বিয়ে করে নেবো? হুম। কাকে বিয়ে করব? যাকে ভালোবাসতাম তাকে, না যাকে চাই না তাকে? ढूंढता था एक पल में दिल जिसे। আমিও ঠিক যাকে চাই না তাকে পেয়েছি, তুমিও ঠিক যাকে চাও না তাকেই পাবে। এটা সম্ভব হয় না। তোমার বাবা মাকে বলো মেয়ে দেখতে দেখে বিয়ে করে নাও। কি করে সম্ভব হবে? ওরা কি করে সম্ভব হবে? থাকতে থাকতে সব কিছুর সমাধান পেয়ে যাবে। हाल तेरा ना हमसा है इस खुशी। কি করে থাকবো, কি করে, আমি সেটাই ভাবতে পারছি না। তুমি সেটা বোঝার চেষ্টা করো আমাকে। बाकी नहीं कुछ। তুমি একটু আমাকে বোঝার চেষ্টাটা করো। আমি বোঝার চেষ্টা করছি তো, আমি করছি। দেখো প্রিয়াঙ্কা, এই বিষ মোর প্রাণে ঢেলেছিলে তুমি, এখন বলো তোমাকে ছেড়ে থাকবো কি করে আমি? বিয়ে করে নাও, নিয়ে আমাকে ভুলে যাও। ঠিক আছে, তাই হবে না, ঠিক আছে, আর কি করা যাবে? তোমাকে তো পেলাম না, আর কি করা যাবে? ঠিক আছে, তাই তোমাকে দুটো কথা বলবো আমি, ঠিক আছে? কি কথা? কথাটা বলবো। দেখো প্রিয়াঙ্কা, ভেবেছিলাম আমার জীবন বাঁধবো তোমার সাথে, তোমার জীবন সঁপে দিলাম অন্য কারোর সাথে। बताओ याद है तुमको। সিরিয়াসলি তোমার জীবন সঁপে দিয়েছো তুমি, কিন্তু অন্য কারোর সাথে। আমার ভালোবাসার মূল্য আর থাকলো না তোমার কাছে। আমি চাই তুমি অন্য কাউকে ভালোবেসে বিয়ে করো। ঠিক আছে, তুমি যেটা চাইছো সেটাই হবে। ঠিক আছে, তাহলে আজকে তো আমি নয় উঠি, তুমি কি যাবে নাকি? না আমি এখন যাবো না। কারোর জন্য ওয়েট করছিলে? না। হ্যাঁ, না একটু জোরে বলো। না। ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ। তা তুমি ভালো থেকো। হ্যাঁ, সাবধানে যাবে। না না, আমার চিন্তা তোমাকে আর করতে হবে না, আমি আমার ভালো থাকছি এবারে, ঠিক আছে? আমার চিন্তা তোমাকে আর করতে হবে না, আমার চিন্তা আমি এবার দেখে নেবো কি করি না করি, ঠিক আছে? এবার তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো, ঠিক আছে? তা ভালো থেকো, আমি তাহলে আসি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আসি তাহলে, হ্যাঁ? ভালো থেকো। पिया रे कादे मोर।